ইফতারের টেবিলে থেরাপি। আমি আজকে আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা শুনলে আর কখনো মনে হবে না থেরাপির জন্য আলাদা সময় বের করতে হবে। ইফতারের টেবিলটাই আপনার শিশুর সেরা থেরাপি রুম, এবং এই কথাই আমি কোনো কারণ ছাড়া বলছি না। শিশু সবচেয়ে ভালো শেখে সে যখন নিরাপদ অনুভব করে, খুশি থাকে আর তার পছন্দের মানুষ পাশে থাকে। ইফতারের সময়টা ঠিক এমনই হয়। পেট ভরছে, মা পাশে আছেন, পরিবার একসাথে। এই মুহূর্তে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট সব থেকে বেশি হয়। তাহলে এই সুযোগটাকে কাজে লাগান। প্রথম কাজ, নাম বলানো। খেজুর তুলে জিজ্ঞেস করুন এটা কি। সে না বলতে পারলে জোর করবেন না। আপনি বলুন খেজুর, মিষ্টি খেজুর। এ শোনাটাই তার মাথায় জমছে। আজকে না বললেও কালকে বলবে। দ্বিতীয় কাজ, চয়েস দেওয়া। দুটো জিনিস হাতে নিন, জুস নেবে নাকি ফল নেবে। এরপর চুপ থাকুন অন্তত পক্ষে 5 সেকেন্ড। এই চুপ থাকার মাধ্যমেই সে বলার সুযোগ পাচ্ছে। আমরা সাধারণত এত তাড়াতাড়ি উত্তর দেই যে শিশু বলারই চান্স পায় না। 3 নম্বর কাজ, দুটো শব্দকে জোড়া লাগানো। সে যদি শুধু বলে জুস, আপনি বলুন আরো জুস বা জুস চাই, মানে তার কথাকে একটু বড় করে দিন। এভাবেই 2 শব্দ 3 শব্দ ধীরে ধীরে বাড়বে। চতুর্থ কাজ, একসাথে বিসমিল্লাহ বলুন। ছোট করে বলুন, সে রিপিট করুক। আজকে হয়তো পুরো বলবে না, কিন্তু সে শুনছে, মনে রাখছে। রিপিটেশন মানেই মস্তিষ্কে কানেকশন তৈরি হওয়া। পঞ্চম কাজ, আপনি যা করছেন তাই বলুন। মা খেজুর নিচ্ছে, লাল খেজুর, দেখো কত সুন্দর। শিশু না বুঝলেও এটা তার মধ্যে জমে থাকছে। এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাস। আর এটা সব থেকে সহজ এবং সব থেকে কার্যকর। থেরাপি মানেই আলাদা ঘর না, আলাদা থেরাপিস্ট না, আলাদা সময় না। আপনার সাথে বসে খাওয়া, আপনার কণ্ঠস্বর শোনা, আপনার মুখ দেখা, এটাই আপনার শিশুর জন্য সব থেকে বড় থেরাপি। আজকের ইফতারে এটাই চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।